সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সব সময় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই হিসাবে গণমাধ্যমের ভূমিকা, অনেকে এটাকে ফোর্থ স্টেট বলে, তাই না? কিন্তু বাংলাদেশে আমরা কি এটা পারবো? সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে অনেকেরই পলিটিক্যাল এফিলিয়েশন থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি, এটা আপনাদের কাছে কামনা করি। আমাদের আজকের আপনাদেরকে দাওয়াত দেওয়ার একটা আলাদা উপলক্ষ তো আছেই, সেটা আপনারা দেখেছেন। এখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি করা হয়েছে, আমি তার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এটা আমার জন্য গৌরবের। কিন্তু এটাকে এমনভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই যেন বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হয় তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। জনগণ যেটা আশা করে আমাদের কাছে, সেই আশাগুলোকে, প্রত্যাশাগুলোকে পরিপূরণের জন্য আমাদের একজন নেতা দরকার। সেই নেতা জনাব তারেক রহমান। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন, আপনারা সবাই জানেন। আমি নিজেও 9.5 বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। ব্যক্তিকে শক্তিশালী করার কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। নেতৃত্ব অবশ্যই থাকবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক কথার কোনো প্রচলন আমরা করব না, এটা আমাদের অঙ্গীকার। দলতান্ত্রিক কোনো স্বৈরতান্ত্রিকতা আমরা কখনো বাংলাদেশে উৎসাহিত করব না, এলাও করব না, এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং এই অঙ্গীকার পূরণের জন্য আমরা আপনাদের ভূমিকাকে দয়া করে কামনা করছি, যেন জাতির ভবিষ্যৎকে লক্ষ্য রেখে জাতি বিনির্মাণের জন্য সেটা আপনারা করবেন আশা করি। এখানে আপনারা, আমি মনে করি আপনারা যখন কথা বলবেন সেই লক্ষ্যেই বলবেন। আমরা আমাদের নেতাকে অভ্যর্থনা জানাবো, সারা জাতি অভ্যর্থনা জানাবে, সেটা হচ্ছে আমাদের আপনাদেরকে আহ্বান করার একটা বাহানা। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমাদের যে যোগসূত্র, যে মেলবন্ধন, এইটা যেন সবসময় খুব শক্তিশালী থাকে। এই এডহেশন বলি বা কোহেশন বলি, যা কিছুই বলি, সেটা করার দায়িত্ব আমাদের চাইতে আপনাদের বেশি। যদি আপনারা রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি এবং সংস্কারকৃত সমাজ নির্মাণের প্রতি যদি আপনারা প্রতিশ্রুত থাকেন, ইনশাআল্লাহ, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দয়া করে আমাদেরকে অর্পণ করেন, তখন আপনাদের কাছে আমরা এখনই এই প্রত্যাশা দিতে পারি যে আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ। আমরা অতীত ভুলে যেতে চাই। ফ্যাসিবাদী গোষ্ঠী কি করেছে সেটা স্মরণে রাখতে চাই এবং তার এই ঐতিহাসিক ইতিহাসের উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ উজ্জ্বল আগামী বিনির্মাণ করব। আমি এই কথা বলে আমাদের বন্ধু সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অনুরোধ করব, আপনি আপনার বক্তব্য রেখে এবং পাভেল ভাই আপনার বক্তব্য রেখে সংক্ষিপ্তভাবে